আজ রবিবার ছুটির দিন এক প্রকার বলা যেতে পারে যে প্রত্যেক রবিবারই ছুটির দিন থাকে, কিন্তু এই রবিবারটা সব হলো একটু আলাদা। আজকে 21 তারিখ, 21শে জুলাই রয়েছে। সেই 21শে জুলাই ঐতিহাসিক 21শে জুলাই ধর্মতলা চলার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরের মতো এবছরই মানুষ 21শে জুলাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। এবছরও তাই ব্যতিক্রম হয়নি, প্রত্যেকটা মানুষ 21শে জুলাইয়ের দিকে রওনা দিয়েছে। সকাল থেকে একেবারে ধর্মতলা একেবারে সাজো সাজো রব হয়ে গেছে, ভর্তি হতে কানায় কানায় ভর্তি হতে চলেছে ধর্মতলা। এবং এবারের 21শে জুলাই একটু হলেও আলাদা, কারণ সদ্য 24-এর ভোট মিটেছে। তা 42টা আসনের মধ্যে 29টা আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, এবং 4টে যে উপনির্বাচন ছিল সেই 4টে উপনির্বাচনে 3টে সিট একেবারে বিজেপির থেকে কেড়ে নিয়ে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস 4টেতেই জয়লাভ করেছে। অর্থাৎ এবারের 21শে জুলাই একেবারে উন্মাদনা উচ্ছ্বাসের বাঁধ ভেঙে যাচ্ছে। কি বলবেন আজকে যেমন মানুষ যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে আপনারা ক্যাম্প করেছেন, সহায়তা ক্যাম্প। যারা সড়ক পথে মানুষ যাচ্ছে তারা কোনো রকমভাবে অসুস্থ হয়ে গেলে বা জল চেষ্টা পেলে তাদেরকে সেবা দিচ্ছেন আপনারা। এটা চলছে কাল রাত থেকে। কাল রাতেও বাস খারাপ হয়ে গেছিলো, পুলিশ প্রশাসন থেকে ফোন করলো, তারপর আবার নতুন বাস ঠিক করে তাদের এখান থেকে পাঠানো হলো। এটা আজ থেকে নয়, এটা দীর্ঘদিন থেকেই হয়। আগে 2 জায়গায় ক্যাম্প হতো, এখন রাস্তা সম্প্রসারণের জন্য রাস্তার জায়গা কমে গেছে, সেই জন্য এখানে আমাদের মেন পার্টি ক্যাম্পটা হয়। এটা গতকাল থেকে চলে, একদম সারা রাত চলবে, কারণ বাস ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যায়, বহু মানুষ অসুস্থ হতে পারে, কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তার জন্য সব জায়গায় ক্যাম্প করে নেতৃত্বরা দায়িত্ব দেওয়া আছে। অনেক মানুষ চলে গেছে, আর এখানকার কিছু কর্মী থেকে আমরা যেমন সবাই ক্যাম্পে রয়েছি। তাই এখানে কোনো রাস্তায় যদি কোনো ঘটনা ঘটে বা কোনো দুর্ঘটনা, কেউ অসুস্থ, তার জন্য আমরা সদা সতর্ক রয়েছি। অনেক মানুষকে দেখা যাচ্ছে ধর্মতলা না গিয়ে আধেক রাস্তা থেকে বাড়ি চলে যাচ্ছে, তো বাড়ি কেউ চলে যাচ্ছে বলে আমার মনে হয় না। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে, চলে যাচ্ছে, হয়তো যাবে আটকে গেছে। কারণ এইটা আজকে যেটা হবে, আজকে রেকর্ড ভিড় হবে। আজকে বিজয় উৎসব, তার মধ্যে 21শে জুলাই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে কিভাবে চলবো তার দিক নির্দেশ করে দেন। আমরা তৃণমূল কর্মীরা সেভাবেই দিক নির্দেশ সেই পথেই চলি। তাই জন্য এত মানুষের ঢল, এত মানুষ, কিন্তু আমরা একটা কথাই বলি, আমরা সবাই জানি পৌঁছতে পারবো না। আমাদের সাথে মানুষের দেখা হবে রাস্তায়। আমরা রাস্তায় বসে ফোনে, টিভিতে, যেভাবে হোক আমরা দলনেত্রীর নির্দেশ শুনবো, সেভাবে আগামী দিনে পথ চলবো। আজকে কি বাড়তি কোনো একটা গুরুত্ব পাচ্ছে এই 21শে জুলাই? কারণ 4টে উপনির্বাচনে আপনাদের জয়, প্লাস লোকসভার নিরিখে কিন্তু 7টি আসনে বেশি জয়, ব্যবধান অনেক বেড়েছে। সেটা কি আজকে একটা আলাদা মাত্রা? দেখুন, আলাদা কোনো মাত্রা নেই। 21শে জুলাই আমাদের কাছে আবেগের দিন। আমাদের কাছে এর আবেগ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন লড়াই চালু করেছিলেন 1993 সালে, নো আইডেন্টিটি নো ভোট, সেই লড়াই আজকে দিক পেয়েছে। এই 21শে জুলাই আমরা শহীদ দিবস পালন করি। এটা আমাদের কাছে আবেগের দিন। আমরা জিতবো, মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আমরা জয় পাবো, বিজেপি ধূলিসাৎ হবে, এটা বড় কথা নয়। কিন্তু 21 আমাদের কাছে আবেগ, তৃণমূল কর্মীদের কাছে আবেগ। 21 তারিখ আমরা জানি আমরা পথে থাকবো, দলনেত্রীর নির্দেশ শুনবো। এভাবেই আমরা 21শে জুলাই এগিয়ে চলি।